নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভীষণই একটা হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব, যেটা বাচ্চাদের স্কুলে, বড়দের অফিসে, এমনকি সকালবেলা জলখাবারেও পেট ভরে খেতে পারেন। যার বাইরেরটা খাস্তা মুচমুচে আর ভেতরটা একদম সবজির পুরে ঠাসা। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও এটা চেটেপুটে খাবে। তো আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সাবু। বড় দানা কিংবা ছোট দানা যে কোনো সাবু হলেই চলবে। শুকনো কড়াইতে মিনিট দুয়েকের জন্যে সাবুটা একটু গরম করে নিয়েছি, তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। যেহেতু এটা সাবু তাই একদম মসৃণ হবে না, গুঁড়োটা একটু খোঁচা খোঁচা দানা দানা থাকবে। ওর মধ্যেই নিয়ে নিলাম ওই কাপেরই 1 কাপ আটা। পরিমাণ মতো লবণ দিলাম। অল্প করে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিলাম সামান্য কুচনো ধনেপাতা। সাথে 1 চামচ সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মাখবো। ঠান্ডা জল দিয়ে না মেখে হালকা গরম জল দিয়ে মাখবেন, তাতে ডোটা ভীষণ নরম হবে আর যে টিফিনটা তৈরি হবে ওটাও খেতে ভীষণ সুস্বাদু হবে। একটু নরম করেই ডোটা মেখে নিলাম। যেহেতু এটা গরম জল দিয়ে মেখেছি তাই যখন ডোটা ঠান্ডা হবে তখন একটু কিন্তু শক্ত হয়ে যাবে, তাই একটু নরম করেই ডোটা মাখতে হবে। ডোটা মাখার সময় মনে হবে একটু পাতলা হয়ে গেছে, চ্যাটচ্যাটে হয়ে গেছে, কিন্তু একটু পাতলা করেই মাখতে হবে। সাবু আছে, সাবুও জল টানে। ফাইনালি এটা যখন লেচি করে বেলতে যাব তখন কিন্তু ডোটা একদম ঠিকঠাক এসে যাবে। ডোটা ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। ততক্ষণে পুরটা বানিয়ে নেব। প্যানের মধ্যে অল্প করে সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে এখানে আমি দিয়েছি কুচনো গাজর, কিছু বিনস কুচি করে দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, অল্প করে মটরশুঁটি দিয়েছি, খানিকটা বাঁধাকপি কুচিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কার সাথে কুচি করে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আরও কিছু টুকিটাকি সবজি থাকে, যেমন ফুলকপি, বিট, এই ধরনের সবজি যদি থাকে তাহলে সেখানে অ্যাড করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, হাফ চামচ জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা অ্যাড করবেন তাহলে স্টাফিংটা খেতে ভীষণ ভালো লাগবে। আর সামান্য হলুদ দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব। মশলাগুলো সবজির সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা তুললাম। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন এই সময়। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও ভালো করে মেখে নিয়ে অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিলে স্টাফিংয়ের টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। টমেটো কেচাপটাও ভালো করে মাখিয়ে নিলাম। স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে পুরটা রেডি করবেন, তাহলে উচ্ছে বাদে যাই সবজি দেন না কেন বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এবার যে সাবু আর আটার ডোটা মেখে রেখেছিলাম সেটা আরেকটুখানি ভালো করে মেখে নেব। খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আর একটু মেখে নিয়ে এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব। বড় বলতে খুব বড় করব না, আমরা যে রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। মোট 5টা লেচি হয়েছিল, তবে এগুলো 2টো খেলেই পেট ভরে যাবে। যেহেতু রুটির থেকে একটু বড় সাইজের লেচি থাকছে, আবার ভেতরটা অনেকটাই সবজির পুরে ঠাসা থাকছে, তাই একজন 2টো খেলেই পেট ভরে যাবে। এবার আমি লেচিগুলোকে যতটা সম্ভব বড় রুটি বেলা যায় সেভাবে বেলে নেব। একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব। প্রত্যেকটা রুটির মধ্যে আমি ভর্তি করে স্টাফিং দিয়েছি। একটা রুটির মধ্যে আমি 3 চামচ পুর দিলাম। স্টাফিংটা একটু বেশি করে দেবেন, খেতেও ভালো লাগে। এবার সাবধানে এটা এইভাবে মুড়ে নেব। এটা বানানোরও কোনো ঝামেলা নেই। একবার মুড়ে রোল তৈরি করে নেব, তারপরে ওই রোলটাকে আবার এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। শেষে যে লেজটা থাকবে সেটাকে টেনে এইভাবে মাঝখানে ঢুকিয়ে দেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটা টিফিন একদম রেডি হয়ে গেছে। সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি।
এবার এগুলো ভেজে নেব, তবে ডিপ ফ্রাই করব না, অল্প করেই সাদা তেল দিলাম প্যানের মধ্যে। একবার অন্তত এইভাবে বানিয়ে খাবেন, কথা দিলাম বাড়ির সকলে কিন্তু তৃপ্তি করে খাবে। টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে আগে পৌঁছে যাবে। আমি টিফিনগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এগুলো ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে, ভেতরটা কাঁচা থাকবে না। যেহেতু সাবু দিয়ে আছে তাই বাইরেরটাও বেশ ক্রিস্পি হয়, ঠান্ডা হয়ে গেলেও এটা মুচমুচে থাকবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিলাম। গরম গরম টমেটো সসের সাথে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি একবার বানিয়ে খান তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি, নমস্কার।